এখন আমাকে যদি সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কাভার নাও করে, তাহলেও তার ইন্টারভিউ নেব। এই একটা কথার মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। শেখ হাসিনাকে পতিত প্রধানমন্ত্রী না বলে সাবেক প্রধানমন্ত্রী বলা এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদেরকে কিছুটা ব্যঙ্গ করে তরুণ তুর্কি বলাই অনেকে তার উপর চড়েছেন। এর আগে তিনি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করায় চাপের মুখে পড়েছিলেন, পরে তা বাতিল করতে হয়। খালেদ মহিউদ্দিনের সাংবাদিকতার জীবনটা এমনই। সাংবাদিক হিসেবে সমালোচনা আর জনপ্রিয়তা তার তুলনা তিনি নিজে। আগে তিনি ছিলেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান। সেখানে খালেদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানের 232টি পর্ব শুধু ইউটিউবে 16 কোটি 30 লাখ বার দেখা হয়েছে। 3 কোটি 20 লাখ ঘন্টা এই শোটি দেখেছেন দর্শকরা। সেখান থেকে বেরিয়ে খালেদ মহিউদ্দিন ঠিকানায় যোগ দিয়েছেন। সম্পূর্ণ নিজ চেষ্টায় অজানা এক প্রতিষ্ঠানকে দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছেন। দেশ বরেণ্য রাজনীতিবিদ থেকে সাবেক সচিব সবাই তার অনুষ্ঠানে হাজির হয়। তার সামনে এসে দিশেহারা হয় অনেক অভিজ্ঞ এবং পরিপক্ক ব্যক্তিত্ব। দিশেহারা হবেন না কেন? তিনি আটঘাট বেঁধেই সাংবাদিকতা করেন। সাহসী সাংবাদিকতাকে তিনি ভিন্ন মাত্রা দিয়েছেন। খালেদ মহিউদ্দিনের সবচেয়ে বড় গুণ, তিনি নিরপেক্ষতা বজায় রাখতে জানেন। অনেকে হয়তো জানেন না, খালেদ মহিউদ্দিন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু সাংবাদিকতার প্রতি তীব্র ভালোবাসার কারণে তিনি সোনার হরিণ খ্যাত সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। অনেকের কাছে সেই সিদ্ধান্ত ছিল নিতান্তই বোকামি। তবে সাংবাদিকতা করে খালেদ মহিউদ্দিন যে খ্যাতি পেয়েছেন, সরকারি চাকরি করে তা পাওয়া অসম্ভব ছিল। খালেদ মহিউদ্দিন একজন লেখকও। সাংবাদিকতা নিয়ে তার লেখা বই পড়ানো হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তার সাংবাদিকতা জীবন দীর্ঘ 32 বছরের। দেশে প্রথম আলো ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন সাংবাদিকতার পর দেশ ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন জার্মান ভিত্তিক ডয়েচে ভেলের বাংলা বিভাগে। এর মাঝে অনেক কিছুই ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে খালেদ মহিউদ্দিন যোগ দেন বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে। তিনি কিছুদিন বেসরকারি অনলাইন সংবাদপত্র bdnews24.com-এ বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা দিয়ে তার পেশা শুরু হলেও খালেদ মহিউদ্দিন BCS পাশ করে কয়েক মাস ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন মাত্র 100 দিন। খালেদ মহিউদ্দিন 2011 সালে যোগ দেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। সেখানে 7 বছর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে 2006 সালে বাংলাদেশের সাংবাদিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে তিনি একটি বিশেষ প্রোগ্রামে যোগ দেন। 2008 সাল থেকে 2009 সাল পর্যন্ত বিশ্বব্যাংকের পরামর্শক ছিলেন খালেদ মহিউদ্দিন। সাংবাদিকতা ছাড়াও খালেদ মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খালেদ মহিউদ্দিনের প্রকাশিত বইয়ের সংখ্যা 9টি। এর মধ্যে অধ্যাপক ASM আসাদুজ্জামানের সাথে যৌথভাবে লেখা যোগাযোগের ধারণা ও যোগাযোগের তত্ত্ব শিরোনামের 2টি বই রয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ব্যক্তিগত জীবনে খালেদ মহিউদ্দিন 2001 সালের 2 ফেব্রুয়ারি IFIC ব্যাংক কর্মকর্তা ফারহানা শাওনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির রয়েছে একটি কন্যা সন্তান। বর্তমানে তিনি সপরিবারে জার্মানিতে অবস্থান করছেন। তবে দেখা যেতে পারে নতুন ঠিকানায়। অকুতভয় ও নির্ভীক সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। খালেদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানে তার প্রশ্নবাণে নাকাল হন দেশের স্বনামধন্য রাজনীতিবিদ ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ। তাই সাংবাদিকতার সঙ্গে জড়িত অনেকেরই অনুপ্রেরণার নাম খালেদ মহিউদ্দিন।